আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদের ভালোবাসায়, আল্লাহর দোয়ায় অনেকটাই ভালো আছি এখন আর কি। তো দেখতেই পারছো সকালবেলা আজকে উঠে আর কি বিছানার থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। কারণ সকালবেলা বাসি সমস্ত কাজকর্ম যে ছিল না, সমস্তটাই শেষ করে তারপরে ভাবলাম কি আজকে বিছানার থেকে আর কি শুরু করি। মোবাইলটার মধ্যেও চার্জ ছিল না, তো চার্জে বসিয়ে আর কি বাসি কাজকর্মগুলো সেরে নিলাম। তারপরে চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অফ ক্যামেরায়। তারপরে আর কি এখন এই যে বিছানাটা গুছাচ্ছি। তো তোমাদের সাথে নিয়েই শুরু করছি ভিডিওটা। আশা করছি ভিডিওটা সম্পূর্ণটা জুড়েই থাকবা। আর তোমাদের অল্প হলেও ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এভাবেই থেকো, আমাকে তোমরা এভাবেই সাপোর্ট করো। আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও। যারা যারা প্লিজ লাইক করতে ভুলে যাও, প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো এই যে বিছানাপাটি গুছিয়ে নিলাম আর এদিকে চলে আসলাম এই জায়গাটা গুছাতে। কতগুলো গাড়ি এনে এখানে রেখেছে জানো তো। অনলাইন থেকেই 3টা গাড়ি অর্ডার করা হয়েছে। 2টা গাড়ির চাকা একদম কোথা থেকে কোথায় ভেঙে রেখে দিয়েছে। আর এই যে লাল গাড়িটা দেখছো না, ওই লাল গাড়িটাই শুধু ভালো আছে। তারপরে ওই যে একটা ছোট্ট গাড়ি প্রাইভেটের, তো আমার মানে দিদি আর কি এনে দিয়েছিল। তো এই যে এখানে 4-5টা গাড়ি আছে, সে গাড়ি দিয়ে খেলে। আর ফ্যানের যে হাওয়াগুলো আছে সেই মানে পাংখাগুলো আর কি সেগুলো দিয়েই খেলে আর কি। তো এদিকে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার পাপোশগুলোর অবস্থাটা দেখেছো কী করেছে বলো তো? ওগুলো সব ইঁদুরের অত্যাচার জানো তো। তো এই পাপোশগুলো একদম কেটে কেটে কী অবস্থা করেছে। এগুলাকে জোড়াতালি দিয়ে আর কি সেলাই করতে হবে কাপড় দিয়ে। তো আমার না ভালো লাগে না এগুলো সেলাই ঠেলাই করতে। মা থাকলে আমার ঠিক করে দিত, কিন্তু তো মা যেদিন আসবে, মা তো আসলে থাকে না, যেগুলো একটু বলবো করে দিতে, তো মা আসলে আবার বলবো কেমন একটা লাগে। আর থাকেও না, তো সেজন্য কোনো কিছু বলাও হয় না, করাও হয় না আর কি। তো এগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। 3টা এনেছিল মেলার থেকে, হাজবেন্ড নিয়ে এসেছিলো। তো ছিঁড়ে গিয়েছে। তো ওই যে খুব একটা কমই বিছাই আর বস্তাগুলোই বিছাই আর কি। আর এখন তো বর্ষার দিন না, সেজন্য আর কি ওলট পালট করেই বিছাতে হয়। কারণ এই যে বৃষ্টির দিনে এটা ভিজা থাকে ওটা ভিজা থাকে, সেজন্য ওই এদিক ওদিক করে বিছিয়ে দিই। আর দেখো একটু ওয়েদারটা ঠিক হয়েছে, তো ভাবলাম খেতাটা তো ভিজা আছে, তো ভিজা এইগুলো আর কি মেলে দেই। আর এই যে অনেক জামা কাপড় যা ছিল সমস্তটাই ফ্যানের হাওয়ায় মানে পাতলা পাতলাগুলো শুকিয়ে গিয়েছে। আর ওই খেতাটাই শুধু মেলে দিলাম। এদিকে শিঙি মাছটার অত্যাচারটা দেখো, এখনও মরেও না কিছু না। আর পুচকুচুনা তো ওই মাছটার সাথে সারাটা দিন খেলাধুলা, ওর সাথে সারাটা দিন কাটায় জানো তো। এমন একটা হয়ে গিয়েছে ওর মাছের সাথে আর কি। এমনিও মাছ প্রেমিক আমার ছেলে জানো তো। সমস্ত কিছু রেডি করে নিয়ে আসলাম এই যে রান্নাঘরে রান্না করব। আর রান্নাঘরটা ভাঙা ফুটা ছিল, উনানটা সমস্তটাই আজকে একদম পরিষ্কার করে মুছে এখন আর কি রান্না করতে বসে পড়েছি। আজকে অনেক কাজকর্ম করব, তোমরা ভিডিওটা সম্পূর্ণটা জুড়ে থাকো, তোমরা সবটাই দেখতে পারবা। আর দেখো, আর এই যে আজকে যে উনানটা মুছেছি লেপেছি আর কি, এত সুন্দর জ্বলছে তোমাদের কি বলবো। আমার তো বেশ একটা ভালো লাগছে জানো তো। কালকে জানি একটা কেমন নোংরা নোংরা লাগছিল। তো আমি তো প্রথমে ভেবেছিলাম রান্নাটা করব না, কিন্তু ওই যে মজবুর, আদত সে মজবুর, তো সেজন্য আর কি রান্নাটা করছি। কারণ কি বলো তো, ওই যে গ্যাসটা কখন শেষ হয়ে যাবে ঠিক নাই। আর সবসময় তো আমরা গরিব মানুষ আর কি, তো টাকাটা তো থাকে না না, তো সবসময় তো ভরতেও পারবো না, নাহলে চা খাওয়াটাও বন্ধ হয়ে যাবে আর কি, এমন একটা অবস্থা হয়ে যাবে। তো ভাবলাম এই বড় বড় রান্নাগুলো নাহলে গ্যাসেই করি, আর ছোটো মোটোগুলো আর কি তোমার হচ্ছে মানে উনানে করি, আর ছোটোগুলো গ্যাসে করব। তো এইভাবে করে আর কি চলছে দিনকাল আমাদের। তো দেখতেই পারছো ডালটা আমার হয়েই গেল। এদিকে ভাতের জন্য সমস্তটাই রেডি করে নিলাম। আর এদিকে এখন এই যে তেল দিয়ে একটু সম্বার দিয়ে দিব, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি ডালটা বেশিরভাগটা এভাবে করেই রান্না করি। আর গ্যাসে করলে তো ওই যে একবারে সমস্তটাই সম্বার দিয়ে তারপরেই বসিয়ে দিই। আর সত্যি উনুনের রান্না যা টেস্ট হয় কি বলবো, আমার তো বেশ ভালো লাগে। আমার মানে হাজব্যান্ডও খেয়ে প্রশংসা করে। আমার না খুব ভালো লাগে জানো তো। কারো যদি প্রশংসা শুনি না, মনে হয় আবার ওকে ভালো ভালো রান্না করে খাওয়াই, কিন্তু সবসময়টা তো আর হয় না না। তো সেটাই। ওদিকে ডালটা হয়ে গেছে, এদিকে এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি ক্যামেরাটা করেছি, যাই না ফট করে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছে। তো ভাতটা হয়ে গিয়েছে, দেখো ভাতটাও নামিয়ে নিলাম। কড়াইটা মেজে
হালকা করে একটু মেজে নিয়ে তারপরে এখন আবার রান্না করব। তো এই মাছের ডিমগুলো আছে না, ফ্রিজে রাখা ছিল, সেই ডিমগুলোই আর কি রান্নাটা করব। আর উনুনের রান্না কিন্তু তাড়াতাড়ি হয় জানো তো। তোমরা যতই কিছুই বলো, আমি তো জানি যে উনানে গ্যাসের থেকে উনানে রান্নাটা তাড়াতাড়ি হয়। যেমন ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আর কি রান্নাবাড়ি রেডি করে মানে তরকারি কাটাকাটি করে আর কি এদিকে চলে এসেছি, মানে ইসে করার জন্য আর কি। তো এভাবে করে যদি রান্না করা হয় সমস্তটাই, তো অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়। আর দেখো, আর উনানে তো তাড়াতাড়ি হয় এমনিও। আর আমি কিন্তু গ্যাসেও করলেও সমস্ত রান্নাটা আগে মানে রেডি করে নিই, তারপরে কিন্তু বসাই, নাহলে কিন্তু রান্নাবাড়ি করতে অনেকটাই লেট হয়ে যায়। আর রান্নাবাড়ি করতে একদমই ভালো লাগে না, তার মধ্যে ছেলেকে টাইম টু টাইম খাওয়ানো, ওকে ভালো করে রাখানো, যত্নটা তো আমারই নিতে হবে। সেজন্য আর কি তাড়াতাড়ি করে রান্নার বাড়া করেই আর কি চেষ্টাটা করে থাকি আমি। তো এদিকে মাছের ডিমের বড়াগুলো সুন্দরভাবে ভেজে নিলাম। আর তোমরা যে ছোটো ছোটো আমাকে কমেন্টগুলো করো না, সত্যি বন্ধুরা এতটা ভালো লাগে কি বলবো। তোমাদের কমেন্ট পেয়ে আমি এত মোটিভেট হই ভিডিও করার জন্য। সেজন্য কিন্তু আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসি। না ভাবি কোনো সময় হ্যাঁ যে ভিডিও আজকে দিব না থাক্কা, তারপরে ভাবি না গো আমার বন্ধুরা তো মিস করবে, সেজন্য না আমি ভিডিওটা দিয়েই দিই জানো তো। তো কোনো দিনও ভালো না লাগলেও এই যে যেমন আজকেও ভিডিওটা কিন্তু আমি রাত্রে এডিট করেছিলাম, অনেক রাত্রেবেলা, সকালবেলা ভয়েসটা দিচ্ছি জানো তো। তো ভেবেছিলাম যে দিব না, কিন্তু ও যে না দিয়ে পারলে আর পারছি না থাকতে, সেজন্য ভাবলাম না দিয়েই দেই ভয়েসটা, না দিলে খুব খারাপ লাগবে ভিডিওটা, সেজন্য আর কি দিয়ে দিচ্ছি। আর আজকে এই যে ভাজি এখন করে নেব, আজকে রান্নাবাড়ি কিন্তু এই যে ডাল আলু ভাজি আর এটাই করে নেব। আর আজকে খেতেও অনেকটাই ভালো লেগেছে, কয়েকদিন ধরে যে মানে মাছ ঠাস খাচ্ছি না, তো এভাবে করে খেলে কিন্তু দেখো সাপ্তাহিক যে আমরা বাজারটা করেছি সেটাও কিন্তু অনেকটা দিন যাবে। একটু বুদ্ধি খাটিয়ে, একটু যদি আমরা টেকনিক খাটিয়ে রান্নাবাড়ি করি, সংসারে অনেক টাকা পয়সাও কিন্তু সেভ হয়, সেটা কিন্তু একটা গৃহিণীর উপরেই থাকে। তো দেখো আজকে একদম পাতলা করে মসুরের ডাল আর হচ্ছে ডিমের বড়া আর আলু ভাজি করেছি। এদিকে তো জানটা আমার একদম স্নান করিয়ে ঘুমানোর জন্য পাগল হয়ে গিয়েছে, ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে। এই রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে। ওদিকে কিন্তু ওই যে জলটা বসিয়ে দিয়েছি পুচকুসোনার স্নানের জন্য, তারপরে ওকে স্নান টান করিয়ে আর কি ওই রান্নাঘরটা আমি রান্না করার সাথে সাথে কিন্তু ওই ঘরটা পরিষ্কার করে নিই। তারপরে এদিকের কাজগুলো মানে ওকে ঘুম পাড়িয়ে তারপরে এই কাজগুলো আবার করে নিই। আর এই যে এই মানি প্ল্যান্টের গাছটার মধ্যে কত সুন্দর শিকড় বের হয়েছে না, বেশ সুন্দর লাগছে না? আমার তো খুব পছন্দের একটা জিনিস জানো তো মানি প্ল্যান্ট গাছটা। তো আরও মানে ওই যে আমাদের ঘরের মধ্যে যে ছিল আর কি, সেই গাছটা তো মরেই গিয়েছে। ওই গাছটা না আবার হাজব্যান্ড কী করেছে, বাইরে মাটির মধ্যে পুঁতে দিয়েছে। তো কি সুন্দর জানি হয়েছে জানো তো ওখানটায়। আর এখানে না ডালটা ভেঙে গিয়েছিল, সেজন্য ওখানে রেখেছে। তো যাক, ওখানে থেকে আরও নিয়ে এসে আবার ঘরে লাগিয়ে দেবো, নাহলে না ওই জায়গাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে আর কি, বোতলটাও ফাঁকা হয়ে আছে। তো এদিকে গ্যাস টেবিল সমস্ত কিছু মুছে, বাসন কয়েকটা আছে র্যাকের মধ্যে রেখেই দিই, কারণ এই কাজকর্মগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান করতে যাব। আর এই কাজগুলো যদি আবার অগোছালো হয়ে থাকে বেশ একটা খারাপ লাগে। আর এটা বাটিয়ে যে পুচকুর সেন্টারে দেই, খিচুড়ি দেয়, কোনো দিন ডিম দেয়, তো সেটাই নিয়ে আসি। আর পেয়ারা একটা গাছের থেকে পেরেছি, তো সেই পেয়ারাটা দেখো ওখানে দেখতেই পারছো, আর কি খাবো পরে। আর আমাদের গাছের পেয়ারাগুলো কিন্তু ভালোই মিষ্টি আর কি। আর অনেক গাছে মানে 3টা গাছ আছে, অনেক পেয়ারা হতো, এখন না ডালগুলো কেটে দিয়েছে আমার ভাসুরের ঘর হওয়াতে, তো সেজন্য না খুব একটা কম পেয়ারা ধরেছে এইবারে। তো দেখো আমি রান্নাঘরটা এভাবেই করে সবসময় পরিপাটি গুছিয়ে রাখি। আর ওই রান্নাঘরটাও তো আজকে আর কি নতুনত্ব একটা ছোঁয়া দিলাম, নতুনভাবে আর কি পরিষ্কার করে রান্নাটা শুরু করেছি। আর এদিকে যে বোতলগুলো এভাবে রেখেছি, আর এই জায়গাটার মধ্যে এই বালতিটা রেখেছি। এই বালতিটা দিদি এনে দিয়েছিল, তো অনেক মানে ভারী আর কি, মানে জল ঢল যদি নিয়ে আসা হয় অনেক ভারী হয়ে যায়। তো মানে জল আনা হয়, ধোয়া কাচা হয় আর কি, মানে সবজিপাতি। আর এই বালতিটা দিয়ে আর একটা যে বালতি আছে সেটা দিয়ে কিন্তু রান্নাবাড়ি করি আমি। তো দেখতেই পারছো এখন এদিকে চলে আসলাম সিধা, সকালবেলা এই জামাগুলো হাজব্যান্ডের ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে এখন এগুলো আর কি ধুয়ে আবার মেলবো, অনেক কাজ আছে। আর এই জায়গাটা না আজকে পরিষ্কার করব জানো তো, একদম নোংরা হয়ে আছে। আর আমার একদম নোংরা জিনিস একদমই পছন্দ লাগে না। আমি যতটা পারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর কি রাখার চেষ্টা করি, আর পরিষ্কার পরিচ্ছন্নটাই রাখি আর কি।
তো তোমরা হয়তো আমার ভিডিও দেখলেই বুঝতেই পারো যে আমি কতটা পরিষ্কার আর না পরিষ্কার, সেটা তোমাদের উপর ডিপেন্ড। আর হ্যাঁ, আমাকে আমাদের বাড়িতে লোক এসেও যদি বলে না, মানে অনেকেই বলে। আর জানো তো, একটা দাদা একদিন এসে কোথায় জুতা খুলেছে, সেই আমাদের রাস্তার মধ্যে, উঠান বাড়ি একদম পরিষ্কার পাকার। তো বলছে কি, আমি বললাম দাদা তুমি ওখানে জুতা কেন খুলেছো? কই এত সুন্দর ঘর দুয়ার পরিষ্কার, এখন আমি জুতাটা নিয়ে এখানে আসবো? আমি বললাম আমরা জুতাটাই যে ঘরের সামনেই খুলি, অত দূরে খুলি না তো। মানে একদম রাস্তার মধ্যে খুলেছে, তোমরা বুঝতেই পারছো তাহলে কোথায় খুলেছে রাস্তার মধ্যে। তো হাসাহাসি করা হলো। তারপরে আবারও বললাম কি জুতাটা নিয়ে আসো। তারপরে নিয়ে এসে অনেকক্ষণ বসে গল্প টল্প করে দাদা ভাইটা আর কি গেল। খুব ভালো, জানো তো। তো অনেক বড় ওই দাদাটার আর কি একটা ঘটনা ঘটে গিয়েছে, তো শুনে বেশ খারাপ লাগছিল আর কি। অনেক মহিলা পাজি থাকে, অনেক স্বামী পাজি থাকে, তো দুনিয়ার মধ্যে অনেকই অনেক রকমের থাকে। যাক, সেটা নিয়ে আর বলছি না। তো অন্যদিন যদি তোমরা শুনতে চাও তাহলে অন্যদিন বলবো নি আর কি। তো দেখতেই পারছো এখন এই জায়গাটা একদম মানে মেজে ঘষে পরিষ্কার করে দিয়েছি। এখন যাবো এই কাপড়গুলো নিয়ে স্নান করতে। এই কাপড়গুলো কিন্তু আমি কলেই ধুবো, কারণ বুঝতেই পারছো এখানে আর কত জল টেনে টেনে এনে ধুবো বলো তো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার দেখো কি খারাপটা লাগছে। এই বৃষ্টি যে কবে থামবে, কোনো দিন উঠছে কোনো দিন কমছে, এমন করেই দিনকাল আর কি যাচ্ছে আমাদের। এদিকে স্নান করে চলে আসলাম, জামা কাপড় সমস্তটাই ধুয়ে। আর খাওয়া দাওয়াটাও কিন্তু আমি করেই নিয়েছি অফ ক্যামেরায়। মোবাইলটার মধ্যে না কেন জানি চার্জ থাকছে না আর কি। তো ওই যে পুচকুসোনাও দেখে, তার মধ্যে আমার ভিডিও করা থাকে, ভিডিওগুলো দেখি। আমি কিন্তু কাজ করি কিছু কিছু, তারপরে আবার মানুষের ভিডিও দেখি। আমি যদি মানুষের ভিডিও না দেখি, আমারও ভিডিওতে কেউ দেখবে না না। সেজন্য আর কি এভাবে করে করতে করতে না কোনো কাজ অফ ক্যামেরায় হয়ে যায়। কারণ দেখো সবটাই তো ক্যামেরাবন্দি করা যায় না না, অনেক বড় নালে ভিডিও হয়ে যাবে। তো এই যে এদিকে পেয়ারাটা নিয়ে নিলাম, একটু মাখা করব, চাট মশলা দিয়ে খাবো আর কি। তো এদিকে খাওয়া দাওয়া করে বরমশাই আসলো, আর এত বড় দামি জিনিসটা আর কি আমাদের আজকে এই গরিব সংসারে যদি নষ্ট হয়ে যেত আমরা কি করতাম বলো, তোমরা বুঝতেই পারছো। এই মধ্যবিত্ত সংসারে এত মানে টাকার অভাবে আমরা অনেক কিছু নিতে পারি না, কিন্তু খুব কষ্ট করে এই জিনিসটা নিয়েছি। তারপরও যদি নষ্ট হয়ে যায় কতটা খারাপ লাগবে বলো। তো ইন্দুরে এমন কিছু করে রেখেছে এখানটায়, একদম জামার থেকে নিয়ে কাপড়, পুচকুসোনার, তোমার দাদা ভাইয়ের, তারপরে পায়ের মোজা, সমস্ত কিছু নিয়ে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। হ্যাঁ, তারপরে না ওই জল এদিক দিয়ে টপ টপ করে পড়ছে, আমরা না বুঝতেই পারছি না যে এই জলটা কোথার থেকে আসছে। তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম প্রথমে জলটা, তারপরে আবার করি নাই। তো ভাবলাম কি না তোমাদের সাথেও শেয়ার করি। তো জানো তো এভাবে করে একদম মানে নিচ ভিতরটা আর কি এতটা নোংরা করে রেখেছে। তারপরে সমস্তটাই দুইজনে মিলে পরিষ্কার করে জল ঠলগুলো সব ফেলে দিয়ে ফ্রিজটা বন্ধ করে পরিষ্কার করে আর কি। আর এখন ঠিক করলাম। তারপরে হাজব্যান্ড বলল যে তুমি সবজি রেখেছো সেজন্য জল পড়ছে। আমি ওই এতদিন ধরে রাখি, আজকের ফ্রিজ কতদিন হয়ে গেল নেওয়া। তো যদি নতুন হতো এক সপ্তাহ, তাইলে না বুঝতে পারতাম যে হ্যাঁ ফ্রিজটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে, বা ফ্রিজে মানে সবজিপাতি রেখেছি সেজন্য জল পড়ছে। তো এরকম তো কোনো ব্যাপার না। তারপরে দেখছি ভিতর দিয়ে জলটা আসছে, তারপরে দেখছি কাণ্ড করে রেখেছে মানে ইঁদুরগুলো। খুব মানে আমাদের বাড়িতে ইঁদুরের অত্যাচার, আর ছোটো ছোটো ইঁদুরের একদম মানে ভর্তি। তো বরমশাইকেও বলি যে তুমি নিয়ে আসো আর কি, সেটা আনতেও ভুলে যায়। তো ওষুধটা আর কি, আর পুচকুসোনা আছে না, ভয় লাগে। এদিকে দেখতেই পারলা একটা মানি প্ল্যান্ট গাছ আর কি ওরকম করে রেখেছি। সন্ধ্যাবেলায় যে একটু নিয়ে আসলো, খাওয়া দাওয়া খাচ্ছি, চা, শ্বশুরমশাই, আমি, আমার হাজব্যান্ড, বাবু। আর এদিকে রাত্রের জন্য কিছু কাজ করে মানে সকালের জন্য কিছু কাজ করে রাখছি, সবজিপাতি সমস্তটাই কেটে রেখে দেবো ফ্রিজের মধ্যে। অনেকটা কাজ আর কি, সকালবেলা আমি রানীর মতন করে একটু উঠবো, আর উঠে যা রান্নাবাড়ি আছে সেই রান্নাবাড়িগুলো করে নেব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।